أول بيت وضع للناس للذي بمكة مباركا وهدى للعالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ তোমরা কি জানো দুনিয়ার ভিতরে কোন জায়গাটা বা কোন ঘরটা সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে রব্বুল আলামিন বলেন নিশ্চয় দুনিয়ার ভিতরে পৃথিবীর মধ্যে বাইতুল মুজিয়ালিন নাস ওই ঘরকে বানানো হয়েছে কাবা ঘরকে বানানো হয়েছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের জন্য বানিয়েছেন রব্বুল আলামিন নিজে বলেন মুজিয়ালিন নাস যেটাকে বানানো হয়েছে মানুষের জন্য আমাদের জন্য সুবহানাল্লাহ আমার ভাইরা ওই ঘরটা কোথায় রব্বুল আলামিন বলেন লাল্লাযী বিমাক্কা যেটা মক্কায় অবস্থিত কোথায় অবস্থিত মক্কায় অবস্থিত এবার আপনারা মনে মনে একটা চিন্তা করতে পারেন সারা জীবন শুনেছি মক্কা আজকে শুনলাম মক্কা তো এই মক্কা এটা হলো বর্তমান মক্কার পুরাতন নাম কিনা পুরাতন নাম যেমন আমাদের রাজধানীর বর্তমান নাম কি ঢাকা এই ঢাকার পুরাতন নাম কি জাহাঙ্গীরনগর এই যে আমাদের সিলেট এই সিলেটের পুরাতন নাম কি জানা আছে জালালাবাদ কি না জালালাবাদ এই যে আমাদের বর্তমান চট্টগ্রাম চিটাগাং এটার পুরাতন নাম কি জানা আছে এটার পুরাতন নাম হলো ইসলামাবাদ না দেখেন কত সুন্দর সুন্দর নাম ছিল জালালাবাদ ইসলামাবাদ সেখান থেকে কেটে কুটে কি বানিয়ে দিয়েছে তো এই মক্কা এটা হলো বর্তমান মক্কার পুরাতন নাম ছিল রব্বুল আলামিন বলেন লাল্লাযী বিমাক্কা যেটা মক্কায় অবস্থিত মুবারাকা যে জায়গাটা বরকতপূর্ণ সেটাকে কি বলবো বরকতপূর্ণ ভাইরা এবার এই জায়গার স্পেশাল বরকত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সম্পর্কে জানিয়ে দিলেন ওয়াহুদান লিল আলামিন যে জায়গাটা জগৎবাসীর জন্য আলমবাসীর জন্য হেদায়েত আল্লাহ আকবার বলবেন না আমার ভাইরা যে জায়গার ভিতরে আমরা যদি ঈমান অবস্থায় যেতে পারে ঈমানের সাথে কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাতে সারা দেশে মুসলিম হতে পারে নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা বলেন ও পৃথিবীর মানুষ তোমরা কি জানো আল্লাহর কোন বান্দা যখন আল্লাহকে খুশি করার জন্য হজ করে আর হজ করার পর থেকে ওই বান্দা যদি কোনো গুনাহ না করে কি না করে আমার ভাইরা নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা বলেন ও পৃথিবীর মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ করার পরে যদি বান্দা দুনিয়ার কোনো পাপাচারের সাথে যুক্ত না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজী সাহেবকে এইভাবে পবিত্র করে দেন যেমন সত্য একজন ছোট বাচ্চা তার মায়ের গর্ভে দুনিয়ার মধ্যে এসেছে ও মুসলমান আমার কথা বুঝতে বলেন সত্য মনুষ্য বাচ্চা সে গুনাহ করার ক্ষমতা আছে আছে বলেন ওর বান্দা যেমন এমরা মাসুম আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবকে করে ওইভাবে পবিত্র করে দেন সুবহানাল্লাহ আমার ভাইরা হাজী সাহেব যখন হজ করার জন্য বাড়ি থেকে ইহরাম বাঁধে তো ইহরাম বাঁধার পর তিনি যখন হাজী সাহেব তালবিয়া পাঠ করে আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক হাদিসের মধ্যে আসছে যে বলেন বান্দা যখন এই তালবিয়া বলে আল্লাহর কাছে নিজেকে বিসর্জন দিয়ে নিজেকে উপস্থিত করার জন্য ইরাদা করেন এই তালবিয়া পাঠ করার সাথে সাথে
বান্দা যে জায়গার মধ্যে দাঁড়ানো থাকে সেই জায়গা ওই বান্দার সাথে তালবিয়াত করতে থাকে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার আশেপাশে যত বৃক্ষরাজি গাছগুলো রয়েছে সব কিছু ওই বান্দার সাথেও আল্লাহর তালবিয়াত করতে থাকে। তাহলে দেখেন ওই জায়গা এবং আশেপাশে সব কিছু করতে থাকে আল্লাহর নামের প্রশংসা হাদিস শরীফের সাথে পাঠ করতে থাকে। এটা হলো যে হুদাল লিল আলামিনের সংক্ষিপ্ত আলোচনা।